পুড়ে গেছে তার পুরো দোকান, তার সম্বল সবটুকু পুড়ে ছাই, অথচ তার মুখে এক চিলতে হাসি। আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে দেখে যে সবাই বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। মানুষ জিজ্ঞেস করে যে, আব্দুল্লাহ, তোমার দোকান পুড়ে গেল, অথচ তোমার মুখে হাসি। তখন আব্দুল্লাহ বলে যে, আল্লাহ তাআলা যখন প্রিয় কিছু আমাদের থেকে ছিনিয়ে নেয়, তখন তিনি তার থেকেও ভালো কিছু দান করে, এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এর প্রতিদান উত্তমভাবে আমাকে দান করবেন। তখন সময় কেটে গেল, বাড়িতে গিয়ে দেখলো যে বাচ্চাদের খাবার নাই, কিন্তু অল্প দিনের মধ্যেই তার সেই দোকান আরো দ্বিগুণ বড় হলো, এবং দোকানের ভেতরে মাল সামানও অনেক বেশি। মানুষ জিজ্ঞেস করলো যে, আব্দুল্লাহ, কিভাবে কি করেছো, তোমার তো সব পুড়ে ছাই। আব্দুল্লাহ বলে যে, দোকান পুড়ে যাওয়ার পরে আমি বাড়িতে আমার বাচ্চাদেরকে খেতেও দিতে পারিনি। আমার স্ত্রী 200 স্বর্ণমুদ্রা ঋণ করে আমাকে দিয়েছে। আমি বাজারে গিয়ে দেখলাম যে একটা জেলে, তার পরিবারের অনেক অসচ্ছল অবস্থা এবং এমন বিভৎস অবস্থা যে তার আসলে কিছু টাকা লাগে। ছোট একটি মাছ সে আমার কাছে বিক্রি করলো, কিন্তু আমি জানি যে তার 200 দিরহাম লাগবে। তখন আমি তাকে 200 দিরহাম দিয়ে আল্লাহর উপর ভরসা করে বাড়িতে ফিরলাম এবং স্ত্রীকে সব কিছু খুলে বললাম। কিন্তু স্ত্রী যখন মাছ কাটলো, ভেতরে পেল 9টি এমন দামি পাথর যেগুলো আসলে অমূল্য সম্পদ ছিল। তখন তিনি চিনতে না পেরে ওনার শ্যালক চিনতে পারলো, যিনি জহুরি ছিলেন। তিনি বললেন যে এগুলো তো অনেক দামি। তিনি তখন বাজারে সেগুলোকে বিক্রি করলেন এবং কিছুটা রেখেও দিলেন। অল্প কিছু পাথর বিক্রি করেই সে তার দোকানের থেকেও 3 গুণ বেশি মুনাফা অর্জন করলো, এবং তিনি আবার বাজারে গেলেন এবং খুঁজলেন যে সেই জেলেটা কোথায়, জেলেটাকে খুঁজে পাওয়া যায় কিনা। তখন দেখলো যে জেলেটা কোথাও নাই, মানুষ কেউ কাউকে চিনে না, এমন নামই কেউ নাই। তখন আব্দুল্লাহ বললেন যে, দেখেছো, আমি যে বলেছিলাম যে আল্লাহ তাআলা যখন কোনো কিছু ছিনিয়ে নেই এবং আল্লাহ তাআলার ডিসিশনের উপর যখন আমরা খুশি থাকি, তখন তিনি এমন কিছু আমাদেরকে দান করেন, এমন বেশি দান করেন, যা কিছু তিনি ছিনিয়ে নিয়ে গেছিলেন তার থেকে অতি উত্তম হয়। এবং আমার বিশ্বাস, যে লোকটা আমার কাছে মাছ বিক্রি করেছিল, সে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কোনো ফেরেশতা হতে পারে, অথবা আল্লাহ তাআলার রহমতের নিদর্শন হতে পারে। তবে এই ছোট্ট গল্প থেকে আমাদের জীবনের শিক্ষা এইটাই, যে জীবনে মনে হবে যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে পারি, ঈমান রাখতে পারি, ইউ নেভার নো, আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু আপনি কখনো কল্পনাও করেন নাই।